আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে রইল রমজানের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মন চাইলো যে সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবো, তাই হাজব্যান্ডকে বললাম একটা ইলিশ মাছ নিয়ে আসতে। সে তো এত কিপটা আনলো একটা ছোট ইলিশ মাছ। যাই হোক, যা পাইছে তাই নিয়ে এসছে, খুশি হলাম। কড়াইটা বসিয়ে তেল বসিয়ে একটু জিরা দিলাম, আগে থেকে পেঁয়াজ কুচি করা ছিল সেটা দিলাম, পেঁয়াজ সাথে মরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্রাউন কালার করে নিলাম। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দেখবেন পেঁয়াজের উপর দিয়ে কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এরপর আগে থেকে সরষে বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়া করলে কি সুন্দর একটা তেল বেরিয়ে আসবে। সর্ষে ইলিশের এটাই একটা মজা। সর্ষে ইলিশ দিয়ে বাটা দিয়ে রাঁধলে ইলিশ মাছের উপর দিয়ে যখন একটা তেল ছড়িয়ে আসে, দেখতেই অনেক সুন্দর লাগে। দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলে। তো আমি সেরকমভাবে রাঁধতে পারি না, আমি যেভাবে পারি সেরকমভাবেই আপনাদের সামনে উপস্থিত করি। আমার ভালো লাগে আমি যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে। প্লিজ আপনারা আমার আইডিটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইডিটা নতুন খুলিয়েছি, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায়। আমি জানি আমি ভালোভাবে রাঁধতে পারি না, তবে আপনারাও যদি কিছু জানেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আপু আসলে এরকম না, এরকমভাবে রাঁধতে হবে, তাহলে আমারও একটা শিক্ষা হবে। এরপর আমি পানি দিয়ে দিলাম। তো সারাদিন রোজা থাকার পর দাঁড়িয়ে রান্না হচ্ছে, আমার আর তো হচ্ছে না। পেটে অনেক সুসু দৌড়চ্ছে, অনেক খিদা লেগে গেছে আমার, তাই তাড়াতাড়ি করে রেঁধে নিচ্ছি। পানি দেওয়ার পর অনেক সুন্দর করে থকবক করে নিচ্ছে, অনেক সুন্দর লাগতেছে, আমার ভালোই লাগে। আর আমার কি অভ্যাস জানেন, মাছ রাঁধলেই শুধু নাড়তেই মন চায়। আমার হাজব্যান্ড আবার সেটা পছন্দ করে না। তো আমার হাজব্যান্ড আবার এদিকে এসে বলতেছে ইলিশ মাছে নাকি পাতলা ঝোল খাবে, তাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সে যেরকম বলছে সেরকমভাবেই রাঁধতেছি। এরকমটা হলে পর আর একটু পানি দিলাম, পানি দিয়ে যখন থকবক করে উঠতেছিল, নামার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে অনেক মজা লাগে। আসলে আমরা যে কোনো মাছ ভুনা করলেই নামানোর আগে মশলা নামিয়ে দেব। এরপর সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম আপনাদের ভালো লাগার জন্য। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে রইল রমজানের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মন চাইলো যে সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবো, তাই হাজব্যান্ডকে বললাম একটা ইলিশ মাছ নিয়ে আসতে। সে তো এত কিপটা আনলো একটা ছোট ইলিশ মাছ। যাই হোক, যা পাইছে তাই নিয়ে এসছে, খুশি হলাম। কড়াইটা বসিয়ে তেল বসিয়ে একটু জিরা দিলাম, আগে থেকে পেঁয়াজ কুচি করা ছিল সেটা দিলাম, পেঁয়াজ সাথে মরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্রাউন কালার করে নিলাম। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দেখবেন পেঁয়াজের উপর দিয়ে কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এরপর আগে থেকে সরষে বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়া করলে কি সুন্দর একটা তেল বেরিয়ে আসবে। সর্ষে ইলিশের এটাই একটা মজা। সর্ষে ইলিশ দিয়ে বাটা দিয়ে রাঁধলে ইলিশ মাছের উপর দিয়ে যখন একটা তেল ছড়িয়ে আসে, দেখতেই অনেক সুন্দর লাগে। দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলে। তো আমি সেরকমভাবে রাঁধতে পারি না, আমি যেভাবে পারি সেরকমভাবেই আপনাদের সামনে উপস্থিত করি। আমার ভালো লাগে আমি যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে। প্লিজ আপনারা আমার আইডিটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইডিটা নতুন খুলিয়েছি, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায়। আমি জানি আমি ভালোভাবে রাঁধতে পারি না, তবে আপনারাও যদি কিছু জানেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আপু আসলে এরকম না, এরকমভাবে রাঁধতে হবে, তাহলে আমারও একটা শিক্ষা হবে। এরপর আমি পানি দিয়ে দিলাম। তো সারাদিন রোজা থাকার পর দাঁড়িয়ে রান্না হচ্ছে, আমার আর তো হচ্ছে না। পেটে অনেক সুসু দৌড়চ্ছে, অনেক খিদা লেগে গেছে আমার, তাই তাড়াতাড়ি করে রেঁধে নিচ্ছি।
পানি দেওয়ার পর অনেক সুন্দর করে থকবাক করে নিচ্ছে, অনেক সুন্দর লাগতেছে, আমার ভালোই লাগে। আর আমার কি অভ্যাস জানেন, মাছ রাঁধলেই শুধু নাড়তেই মন চায়। আমার হাজবেন্ড আবার সেটা পছন্দ করে না। তো আমার হাজবেন্ড আবার এদিকে এসে বলতেছে ইলিশ মাছে নাকি পাতলা ঝোল খাবে, তাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সে যেরকম বলছে সেরকমভাবেই রাঁধতেছি। এরকমটা হলে পর আর একটু পানি দিলাম। পানি দিয়ে যখন থকবক করে উঠতেছিল, নামার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে অনেক মজা লাগে। আসলে আমরা যে কোনো মাছ ভুনা করলে নামানোর আগে মশলা নামিয়ে দেব। এরপর সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম আপনাদের ভালো লাগার জন্য। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।